ইনভেস্টিগেশনের পিরিয়ড। আমরা কোনো এভিডেন্স, সরাসরি এভিডেন্স এখনও পাই না। যেহেতু সরাসরি এভিডেন্স না পাওয়া পর্যন্ত আমরা ডিক্লেয়ার দিতে পারবো না যে সে, মানে আপনি এখনো কনফার্ম না যে বাচ্চাটার উপর তার পরিবার নির্যাতন করেছে কিনা, আপনি কনফার্ম না? না, আমরা এখন যেহেতু ইনভেস্টিগেশন পিরিয়ড, আমরা এই পর্যায়ে আমরা কিছুই সিদ্ধান্ত নিতে পারবো না। এটা আদালত যেভাবে দেখবে, এখন রিমান্ডের প্রেয়ার করেছে এবং বাকিদের জন্য রিমান্ডের প্রেয়ার করবে, তারপরে সঠিক বিষয়টা উদ্ঘাটিত হলে বোঝা যাবে। আচ্ছা, একজন মানুষ হিসাবে আপনার কাছে জানতে চাই যে বাচ্চাটার উপর যে নির্যাতন করা হয়েছে অমানবিক, আপনি কি দেখেছেন মিডিয়াতে বা অন্য কোথাও? আমি মিডিয়াতে দেখেছি। জি। এখন নির্যাতনের বিষয়টা তো যদি হয়ে থাকে, জি, এটা তো অবশ্যই আপনার এখনো মনে হচ্ছে যদি হয়ে থাকে? হ্যাঁ, এখনো না, আমরা যা দেখেছি জি, এটা অমানবিক তো অবশ্যই, আমরা তো এটা বলবো না যে কোনো স্বাভাবিক ঘটনা। জি। এখন তাদের পক্ষে কি আপনাদের দাঁড়ানো উচিত হয়েছে কি? আমরা আত্মপক্ষ সমর্থনের জন্য এটা আইন অধিকার রয়েছে, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, যে কোনো মামলা ফেস করার অধিকার তাদের আছে। আমরা আইনজীবী হিসাবে যে কোনো পক্ষের সমর্থন করতে পারি, এটা আমাদের আইনগত কোনো বাধা নেই। কিন্তু আসলে দেশবাসী আসলে এই ব্যাপারটা দেখে একেবারেই মনক্ষুণ্ণ, এবং দেশবাসী চেয়েছিল এই সমস্ত পাষণ্ডদের পক্ষে যাতে কোনো আইনজীবী না থাকে। না, আসলে বিষয়টা আমাদের বার কাউন্সিল থেকে এমন কোনো বিধিনিষেধ নাই। যদি আমাদের বারের থেকে কোনো বিধিনিষেধ নাই যে দাঁড়ানো যাবে না, তাহলে আমরা দাঁড়াইতাম। আপনারা কি ওই চারজনেরই আমরা জামিন আবেদন চেয়েছেন? চারজনের পক্ষে জামিন। আচ্ছা, একটি বাসায় চারজনই মানুষ ছিল, সেখানে একটা শিশু বাচ্চা ছিল, তার উপর দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, সেখানে অন্য কোনো মানুষ ছিল না। তারপর আপনি জামিন আবেদন কিসের ভিত্তিতে করলেন? তাহলে অন্য কেউ এসে নির্যাতন করে গেছে? এখন বিষয়টা ইনভেস্টিগেশনের পিরিয়ড, আমি তো বারবার বলছি জি। যে ইনভেস্টিগেশনের বিষয়টা বেরিয়ে আসবে। আমাদের কাছে এখন যা তথ্য আছে তাই আদালতকে আমরা বলেছি। আচ্ছা, আপনি বললেন যেহেতু বিমানের এমডি ছিল উনি ক্ষমতাবান, আপনি কি সেটা বলতে চাচ্ছেন? বিমানের এমডি ছিল মানে কি, সে কি মানুষ না? না, বিমানের এমডি ছিল, সে মানুষ তো অবশ্যই, আমরা তো সবাই মানুষ। জি, জি। মানুষ না, তার জন্য সেটা বলবো স্পেশাল কিছু তো নেই। না, আচ্ছা, স্পেশাল কিছু কিন্তু আইন তার নামটা সবার জন্য স্পেশাল সমান। করে এমডি বলছেন কেন? না, উনি তো একটা দায়িত্বপ্রাপ্ত ছিল। উনি তো একজন আসামি। দায়িত্বপ্রাপ্ত ছিল, সেই জন্য উনি তো একজন আসামি। হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত এর জন্য তো ছিল। বিশেষ কোনো সুবিধা নেই। না, বিশেষ কোনো সুবিধা নেই। আচ্ছা, আইন হিসাবে সবার জন্য সমান। আদালত কি বলল আজকে? আজকে বলছে যে বাদী পক্ষ থেকে অন্যান্য আসামিদের পক্ষে রিমান্ডে প্রেয়ার করা হবে, এই কারণে এটা আজকে শুনানি মুলতবি করেছে, আগামীকাল শুনানি হবে। শুনুন, আগামীকালকে আপনারা আবার থাকবেন? আমরা যদি আসামি পক্ষ আমাদেরকে অ্যাপয়েন্টেড করে তাহলে আমরা থাকবো। আমরা আগামীকালকে আপনারা জামিন চাইবেন আবার? জি, আমরা দেশবাসী